হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ বৃহস্পতিবার, একটু নিরামিষে আমি ঘুগনি বানাচ্ছি। তো নিরামিষি ঘুগনিটা কেমনভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে আলু আর মটরটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজ আমি ঘুগনিটা অন্য রকমের বানাবো, তাই আলুটা গোটা গোটা আমি সিদ্ধ করেছি, হাত দিয়ে চকুটে দেবো এটা। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, দুটো টমেটো নিয়েছি, যেহেতু নিরামিষই হচ্ছে একটু টক টক ঝাল ঝাল ভালো লাগবে। আর এখানে ধনে পাতা নিয়েছি। আর আমি এখানে মশলা নিয়েছি, এখানে কালারের জন্য লঙ্কা গুঁড়ি নিয়েছি, আর এখানে জিরা গুঁড়ার প্যাকেট নিয়েছি, আর এখানে তড়কা মশলা নিয়েছি। তো চলো রান্নার কাছে চলে যাচ্ছি। তো উনানের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরা। তো ফোড়নটা ভাজা গেছে, তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আদা দেবো তো তেলটা নালে ছিটকাবে। দিচ্ছি বেটে রাখা আদা। একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিলাম আমি। টমেটো আর আদাটা ভালো করে আমি কষাতে থাকবো। তো টমেটো আর আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, কালারের জন্য এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরার গুঁড়া, আর এখানে দিচ্ছি তড়কা মশলা। এবার সব মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভালো করে এখানে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তত তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মটরটা দিয়ে দিয়েছি এখানে, মটরটা কষানো হতে থাক। আর এইদিকে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা আমি চকুতে দিচ্ছি। তো আমি এখানে আলুটা নিয়েছি, আলুটা আমি এখন হাত দিয়ে চকুতে দিচ্ছি সব আলুটাকে ভালো করে। তো মটরটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা রাখা আলুটা যে আমি চকুতে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি নুনটা প্রথমে দেই না, নুনটা আমি দেখেই দেবো, আগে জলটা দিয়ে দিচ্ছি। কারণ সেদ্ধ করার সময় আমার নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তাই আমি নুনটা দেখেই দেবো। তো এইটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এইবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমার চেখে দেখেছিলাম নুনটা কম ছিল, তো এবারে নুনটা আমি দিয়ে দিলাম। তো এবারে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। আমি এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো আমি এখানে একটা মশলা বেটে নিচ্ছি, স্পেশাল মশলা। এই মশলাটা আমি রুখা কড়াই আমি ভেজে রেখেছিলাম, এটা আমি শিলপাটাতে বেটে নেব।
তো আমি এখানে মশলাটা বেটে নিয়েছি। দেখুন মশলাটা আমি ভালো করে একদম গুঁড়া করিনি, একটু দানা দানা আছে, এইভাবে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখতেছি তরকারিটা আমার কীরকম হয়েছে। তো আমি এখানে যে গরম মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এইটা আমি দিয়ে দিচ্ছি। আর নুনটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি একটু। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম রুটি, পরোটা, মুড়ি যেটা দিয়েই খেতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি দিয়েই খেতে পারেন। খুব একটা খারাপ লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা এরকম নিরামিষ ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ যাই, আবার একদিন আরেকটি রান্না নিয়ে আসবো আপনাদের কাছে।